আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে 4-5 দিন ধরে যে লোকটাকে মারা হলো, বাঙ্গারি ব্যবসায়ী সোহাগ, তার যে হত্যাকারী, তাদেরকে এখনো ধরতে পারেনি পুলিশ, না ধরছে না বাংলাদেশ প্রশাসন, র্যাব, পুলিশ, সিআইডি, তারপর হচ্ছে সেনাবাহিনী, সব গ্রুপ লাগছে, অথচ আজও পর্যন্ত ধরতে পারেনি। ধরতে পারছে না নাকি ধরে না, সেটা হচ্ছে মুখ্য বিষয়। আজকে দেখলাম ইলিয়াস হুসাইন আমেরিকা যে থাকে, আমাদের সাংবাদিকতা করতেন 21 টেলিভিশনে, উনি একটা প্রতিবেদন করছিলেন যে এটা সম্পূর্ণ দায়ী হচ্ছে ওয়াকারুজ্জামান, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। তো আসলে কতটুকু সত্যতা এটার আমি জানি না, আর জানার জন্য খুব আগ্রহী। এতটুকু বুঝতে পারছি, যেহেতু আজকে 4টা দিন হয়ে গেল এখনো পর্যন্ত ধরতে পারছে না। কেন ধরতে পারছে না? ওইখানে নাকি পুলিশ টল দিচ্ছিল, অথচ পুলিশ ধরে নাই। ওইখানে সরকারি আরো অনেক আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদের ক্যাম্প ছিল, তারাও ধরে নাই বা তারা আসে নাই। নিশ্চয়ই এটা বড় মহলের কোনো মানে বার্তা ছিল যে ওকে মারা হবে, কেউ ওকে ধরবিও না, কেউ ওখানে যাবিও না। আরেকটা দেখলাম যে ওইখানকার যত ব্যবসায়ী আছে, তাঁত ব্যবসায়ী থেকে শুরু করে হাতুড়ি, মানে কাঁচি, এভরিথিং সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে, কেউই জানে না। সবাই বলে আমরা জানি না, কেউ বলে আমরা জানলেও বলবো না, কারণ আমরা যদি বলি আজকে, কালকে আমাদেরকে কে নিরাপত্তা দিবে। এরকম যদি একটা দেশ চলে, সেখানে মানুষ কিভাবে নিরাপত্তা পাবে? সাধারণ মানুষের তো নিরাপত্তা নাই, কিভাবে থাকবে? যেখানে একজন দলের লোক, তার দলের লোক চাঁদাবাজির টাকা নিয়ে ভাগাভাগি করতে গিয়ে তাকে মেরে ফেলতে পারে, সেখানে একজন সাধারণ মানুষ বা সাধারণ একজন ব্যবসায়ী, সে কিভাবে সেখানে স্থগিত মানে নিরাপত্তা পাবে আমাকে বলেন। আচ্ছা, বাংলাদেশে সার্ভার আছে, কারণ বাংলাদেশের সার্ভার ছাড়া তো এত বড় একটা দেশ চলতে পারে না। বাংলাদেশের সার্ভার আছে, বিশ্বের সব দেশেই সার্ভার আছে। সার্ভারে কেন যোগাযোগ করে, কেন ওই জায়গাটাকে আইডেন্টিফাই করে, কেন সেটাকে ধরতে পারছে না? বাংলাদেশের কি কোনো কিছুর অভাব আছে? এই মুহূর্তে কোনো কিছুর অভাব নেই 2025 সালে এসে। তাহলে তাদেরকে কেন ধরা হচ্ছে না কোনোভাবে? তাদের নাম করে 3জন লোককে ধরা হচ্ছে, যারা এই বিষয়ের সাথে কোনোভাবেই জড়িত না। তারা জানি না যে কে মরলো, কাকে মারলো, কিভাবে মারলো, কেউই জানে না এই 3জনের, অথচ তাদেরকে ধরা হয়েছে তাদের নাম দিয়ে। এটা কোন ধরনের পাগলামি? একমাত্র পৃথিবীর একটা দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ, যেখানে মানে মেইন যে হোতা, সে যে হোতাই হোক, সেটা চুরি দাড়ি থেকে মানে হত্যা যেটাই হোক না কেন, সেটা ধামাচাপা দিয়ে অন্য কাউকে জেলে ফাঁসানো যায়। এটা একমাত্র বাংলাদেশে সম্ভব, পৃথিবীর আর কোথাও সম্ভব না। জানেন, মাঝে মধ্যে খুব কষ্ট হয় যে বাংলাদেশের নামক একটা দেশে আমার জন্ম হয়েছিল বা আমাদের জন্ম হয়েছিল, আমরা যারা মানে রাজনীতি করি না, হ্যাঁ, একটা দল সাপোর্ট করে, সেটা হচ্ছে জামাত ইসলাম। কারণ জামাত ইসলামের আপনারা দেখেন 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কোনোদিন কেউ দেখছে জামাত ইসলামের একটা কর্মী এসে কোথাও বলছে যে আমার 10টা টাকা দে চাঁদা? ওই গাড়ি স্ট্যান্ড দখল করছে, ওই সিএনজি স্ট্যান্ড দখল করছে, ওখানে ওই জিনিসটা দখল করছে, আজও পর্যন্ত কেউ শুনেন নাই। কেননা তারা ইসলামী দল করে, তারা আল্লাহকে ভয় পায়, তারা আল্লাহকে বুঝে, তারা হাদিস বোঝে, তারা কোরআন বোঝে। এই জন্য তারা এই ধরনের কাজ করে না। আমার মনে হয় কি জানেন, আপনারা তো বহুত চান্স দিচ্ছেন, আওয়ামী লীগ, বিএনপি, মানে এদেরকে বহুত দেখছেন, মানে জন্ম থেকে দেখে আসছে। আমার মনে হয় এখন এই মুহূর্তে জামাত ইসলামকে ক্ষমতা দেওয়া উচিত, ইসলামী আইনে দেশটা চলা উচিত, আগামী অন্তত 5টা বছর তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আমরা তো যেহেতু সবাইকে দেখছি, অন্তত এই দলটাকে দেখা উচিত। আমাদের যদি ভালো না লাগে, আমাদের কাজ কারবারে যদি মিল না খায়, আমরা আবার ওই আওয়ামী লীগের মতো স্বৈরাচারের মতো বিদায় করে দিব, কোনো সমস্যা নাই। তাহলে তাদেরকে দেওয়া উচিত ক্ষমতাটা। এখন কথায় আসি, সেটা হচ্ছে এই যে এখনো পর্যন্ত ধরতে পারছে না, ধরছে না, এটার মূল কারণ হচ্ছে এই বিএনপি। কারণ বিএনপি তারেক রহমানের কিছু কিছু কথায় এটা স্পষ্টভাবে সবাই বুঝতে পারে অন্তত, যে এটার সাথে সরাসরি বিএনপি জড়িত। কারণ ওরা চাচ্ছে দেশে একটা যে কোনো হামলা লাগায়া, বড় একটা হামলা লাগায়া, দেশে ওইখানে মায়ের, ওইখানে খুন, ওইখানে ছিনতাই, ওইখানে ডাকাতি, এগুলো করে যাতে দেশটাকে একটা অস্থিতিশীল বানানো যায়। অস্থিতিশীল বানানোর পরে বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূস, তাকে গদি থেকে বের করে যাতে এই স্বৈরাচার আওয়ামী লীগের মতো যে বিএনপি এখন মানে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তাদেরকে যেন এই গদি দেওয়া হয়, বা তারা যেন নির্বাচনের জন্য তারা যেন মানে ভালো একটা সফলতা আনতে পারে। তো তারা যদি এরকম এই মুহূর্তে করে, তাহলে তারা যদি ভোট চাইতে আসে, আমাদের মতো সাধারণ জনগণ, তারা যদি আসলেই তাদেরকে ভোট দেয়, তার মানে নিজের পায়ে নিজের কুড়াল দেওয়া একই কথা। সো আমরা চাই যে অতি দ্রুত এই লোকগুলারে, মানে যে দলই করুক না কেন,
আমার কথা হচ্ছে তারা খুনি, তারা খুনি। সে যে দলে করুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, রাজন্য মেটার, এটা কোনো ব্যাপারই না। সে যে দলে করুক সে একজন খুনি। সো তাকে খুব আর্লি গ্রেপ্তার করে এবং বাইতুল মোকাররমের সামনে প্রত্যেকটা লোকের ফাঁসির দড়িতে ঝুলানো হোক, এটা আমাদের সাধারণ মানুষের চাওয়া। সো আমরা চাই যেন খুব দ্রুত এই বিচারটা কার্যকর হয়, এবং যদি না হয়, যদি না ধরতে পারে আগামী 2-4-5 দিনের মধ্যে, তাহলে আমরা সকলেই বুঝে নিব যে এটা 100% বিএনপির কারসাজি, না হলে এরকম ঘটনা ঘটার কোনো কথা না। আরেকটা কথা বলি, ওইখানে লোক আসছে কয়জন মারার জন্য? সর্বোচ্চ 20 জন, 3 জন বা 4 জনে মারছে, এর বেশি না। ওইখানে লোক ছিল আরো দাঁড়ানো পাবলিক, আমাদের মতো সাধারণ জনগণ, কমসে কম 500 থেকে 1000। 1000 লোক দাঁড়ায় দাঁড়ায় দেখার তো কিছু নাই, তামাশা। 20 জন লোক মারতে আছে, তোরা এদের সাথে কোনো অস্ত্র নাই, কোনো অস্ত্র ছিল না আমি যতটুকু দেখছি। তাহলে তোরা যদি সবাই মিলে আসতি, একটা লোককে মারা এত সহজ? 20 জন লোককে তোরা ঘায়েল করতে পারতি না? 500-1000 মানুষ। তো এটার জন্য দায়ী আমরা সাধারণ মানুষও, আমরা সাধারণ মানুষও এটার জন্য দায়ী। আমরাই আবার এদেরকে দোষ দিই। তো এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে বুঝতে হবে এতটুকু যে এটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ। আমরা যা বলবো ওইটাই, আর আমরা এমন কোনো কিছু বলবো না যেটা আইনের মানে বাহিরে চলে যায়, আইনের ভেতরে আমরা কাজ করব। আরেকটা জিনিস খুব কষ্ট হয় যে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকায় সরকার চলে, সরকারের যে কর্মচারীরা আছে তারা চলে, পুলিশ থেকে শুরু করে যত কর্মচারী আছে সরকারি সব চলে আমাদের ভ্যাট ট্যাক্সের কাজ টাকায়। তো আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা যদি চলে, তারা কেন সরকারের গুণগান গাইবে? তারা কেন ওই বিএনপি আওয়ামী লীগের গুণগান গাইবে? আমাদের গুণগান গাইবে, যেহেতু আমরা টাকা দিয়ে তাদেরকে পালি, আমাদের টাকায় তারা তাদের সংসার চলে, তাদের বউ বাচ্চা চলে, তাদের বউ বাচ্চারা বড় বড় লোক হয়, বড় বড় জায়গায় পড়ে, বিদেশে যায় পড়ে আমাদের টাকায়। সো যদি প্রশাসন এটার উপর মানে খুব বেশি নজর না দেন, তাহলে বুঝে নিতে হবে এটা আওয়ামী লীগ বিএনপির কোন একটা কারসাজি আছে, এখানে অনেক বড় একটা মানে করা সিস্টেম করা আছে যাতে এদেরকে না ধরা হয়। সো আমরা সবাই চাই যে জামাত ইসলাম অন্তত একবার হলো তাকে আমরা সাধারণ জনগণ ভোটে নির্বাচিত করি। আসসালামু আলাইকুম।